নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবার শরীর সুস্থ আছে। এই গরমের দিনে আমি আজকে একদম সাধারণ একটা রান্না নিয়ে এসেছি, বেগুন আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য বেগুন আর আলুটাকে আমি কেটে নিয়েছি, আর ট্যাংরা মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি। আমি বেগুন আলু বড়ির ঝোলে একটু সর্ষে বাটা দেব। তো সর্ষে বাটা, সাদা সর্ষেটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। মিহি করে বেটে আমি সাদা সর্ষেটাকে জলের মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি ভালো করে। এরপরে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের তেলে। বড়িগুলো সর্ষের তেলে ভাজলে ভালো লাগে খেতে। তারপর কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ট্যাংরা মাছটাকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছি। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরমের দিনে পাতলা এই ঝোল খুবই ভালো লাগবে খেতে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। বেগুনের তরকারি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে ভালো লাগে। তারপর এর মধ্যে আমি আলু ও পেঁয়াজটাকে দিয়েছি। প্রথমে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমেই বেগুনটা দিলে আলুগুলো ভালো মতো ভাজা হয় না, এই জন্য প্রথমে আলুটাকে আলাদা করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর যখন আলুটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ 5-7 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা নরম হয়ে আসে। যখন দেখবেন বেগুনটা বেশ নরম হয়ে আসছে, তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারিটা যত ভালো করে কষাবেন ততই টেস্ট হবে খেতে। এরপর সর্ষে বাটার ছাঁকা জলটা আমি বেগুন আলুর মধ্যে দিয়ে দেব। সর্ষেটা ছেঁকে নিলে সর্ষের খোসাগুলো খাওয়ার সময় মুখে পড়বে না, মুখে পড়লে ভালো লাগে না খেতে। তারপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। বেগুনের তরকারিতে সবসময় গরম জলটা দেওয়া উচিত। এরপর তরকারিটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা বড়িগুলো। ভাজা বড়িগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণই ফুটিয়ে নেব, 10-15 মিনিট মতো, যতক্ষণ না আলু ও বড়িটা সিদ্ধ হয়ে যাচ্ছে। যখন আলু ও বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব ভাজা ট্যাংরা মাছগুলো। ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। তার মধ্যে দেব আমি 1 চা চামচ জিরের গুঁড়ো। বেগুনের তরকারিতে খুবই কম মশলা লাগে। জিরের গুঁড়ো আর একটু সর্ষে বাটা, এছাড়া কোনো মশলাই লাগবে না। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। যেহেতু বেগুনের তরকারি, ওই জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়েছি। বেগুনের তরকারিটা একটু চিনি না দিলে ভালো লাগে না। সামান্য একটু চিনি দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে আমাদের বেগুন আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল।
আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।